প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারের ঘটনায় বিভিন্ন জায়গায় ইডির অভিযান। সেই প্রসঙ্গে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আমাদের মনে আছে সব্যসাচী দত্তকে গত 9 জুন গ্রেপ্তার করা হয়েছিল, আর তারপর থেকেই তাকে সঙ্গে নিয়েই সব্যসাচী দত্তর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছিল। তাহলে এবার ইডি কি জানতে চায়? দেখো, মূলত এই যে সোনা উদ্ধার করা হয়েছিল, যে পরিমাণ সোনা তার বাড়ি থেকে বা সেই রসিদ মিলেছিল পরবর্তী সময় তার একজন ঘনিষ্ঠ বান্ধবী জেলাতে যার বাড়ি রয়েছে কৃষ্ণনগরে, সেখানেও কিন্তু অভিযান চালানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। এবং আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি, বিশেষ করে এই যে টাকা পয়সা যা উদ্ধার করা হয়েছিল তার বেশিরভাগটা কিন্তু ইনভেস্ট হয়েছিল সোনা কেনার ক্ষেত্রে। এবং বিশেষ করে ইলেকশনের আগে থেকে ইলেকশনের রেজাল্টের পর পর্যন্ত, অর্থাৎ গ্রেফতারের আগে পর্যন্ত কিন্তু সব্যসাচী দত্ত বিভিন্নভাবে এই সোনা কিনেছিলেন। ফলত এই কালো টাকা দিয়ে বা দুর্নীতির টাকার সাথে যোগসূত্র রয়েছে কিনা এই সোনার কেনার ক্ষেত্রে, সেটা জানার চেষ্টা হচ্ছে তদন্তকারীরা। এবং সেই কারণে ইডির তরফে একটা প্যারালাল তারা তদন্ত শুরু করেছিল বিধাননগর নর্থ থানার পাশাপাশি। বিশেষ করে কিভাবে এই সোনা কেনা হয়েছিল, এই সোনা কেনার নেপথ্যে বা এই গোল্ড কেনার নেপথ্যে যে টাকা ব্যবহার করা হয়েছে তাতে দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজকে ইডির তরফে একযোগে এই 12টি জায়গাতে অভিযান চালানো হয় এবং তার মধ্যে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ দুটো জায়গা রয়েছে, দুজন ব্যবসায়ীর নাম পাওয়া গেছে। কি তাদের ভূমিকা রয়েছে ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই যে টাকা, দুর্নীতির টাকা, সেই টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছিল এই ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসার মাধ্যমে এবং তাও কিন্তু ইনভেস্ট করা হয়েছিল গোল্ডের মাধ্যমে। তাই 12টি জায়গাতে যে অভিযান চালানো হচ্ছে তার মারফত আরও বেশ কিছু সূত্র উঠে আসছে। আর কোন কোন জায়গাতে এই টাকা ইনভেস্ট করেছিল তদন্তকারীরা সেটা জানার চেষ্টা করছেন। একভাবে যে এই যে কালো টাকা বা এই যে দুর্নীতির টাকা কোথায় কোথায় ছড়ানো হয়েছিল, কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছিল তা জানার চেষ্টাই কিন্তু করছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। ধন্যবাদ সুকান্ত।